আসসালামু আলাইকুম। আমরা 22 তারিখে ঢাকা এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর আসার বেশ 2 দিন অতিবাহিত হয়ে গেল। আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা মালয়েশিয়ার বর্ডারে আসছিলাম, যেহেতু আগামীকাল মালয়েশিয়া ঢুকবো। তো মালয়েশিয়ার ঢোকার আগেই চিন্তা করলাম যে মালয়েশিয়ার বর্ডারটা চিনে আসি। তো সেই সুবাদে মালয়েশিয়ার কাছাকাছি উপস্থিত হয়েছি। এখানে একটি বড় একটা মসজিদ দেখতেছেন। এই মসজিদে আসরের নামাজ পড়লাম। মাশাআল্লাহ, ভিতরে অনেক সুন্দর। আমি ভিতর থেকে চলে আসি, তাই ভিতরে অনেক মুসল্লি আছে, সেখানে ক্যামেরা শো করি নাই। তো দেখেন মসজিদের যে গম্বুজটা তৈরি করা আছে, এত লম্বা গম্বুজ, মনে হয় 50 থেকে 60 তলা বিশিষ্ট গম্বুজটা হবে। আর মসজিদটা অনেক সুন্দর ভিতরে, যে তারা তৈরি করছে। একটা সিঙ্গাপুর মুসলিম কান্ট্রি না হওয়া সত্ত্বেও এত সুন্দর একটা মসজিদ, যে মসজিদে আমরা আসরের নামাজ আদায় করলাম। এখানে দেখতেছেন অনেক গাড়ি নিয়ে আসে দূরে দূর থেকে নামাজ পড়ার জন্য। যত মুসলমানের সংখ্যা খুবই কম। এখানে উপস্থিত হয়ে একটি জামাত দেখতে পারলাম। জিজ্ঞাসা করলাম যে তারা ইন্দোনেশিয়া থেকে এই জামাতে একটা জামাত আসছে, যে জামাতরা সালের জামাত। আরেকটি জামাত আছে 4 মাসের, যেটা সাল বলতে 1 বছর বোঝানো হয়, আর যেটা 4 মাস সেটা হলো 1 চিল্লা বোঝানো হয়। সেই 1 চিল্লার জামাতও এখানে উপস্থিত দেখলাম। এমনকি 1 সালের জামাতও এখানে উপস্থিত দেখলাম। তা আমি মসজিদের ভিতরে না ঢুকে মসজিদের পাশেই দাঁড়াইছি। দেখেন মসজিদের ভিতরটা কত সুন্দর। বা একটু ঢুকেই জুতা খুলে আমি ঢুকতেছি। যেদিকে তাকানো যায় সেদিকে মন জোড়ানোর মতো। তো এই দেখতেছেন খুব সুন্দর মসজিদটা, একেবারেই সুন্দর। ওখানে তালিম হচ্ছে, আর অনেকেই অপেক্ষা করতেছে, হয়তো মাগরিবের নামাজ একসাথে আদায় করবে। তো মুসলমানদের জন্য আসলে ইবাদত করতে চাইলে সব জায়গায় করা সম্ভব। আমরা মুসাফির হিসাবে এখানে 4 রাকাত নামাজই পড়ছি ইমামের পিছনে, লোকাল ইমাম। এখানে যে ইমাম সাহেব আছে তার পিছনে আমরা নামাজ পড়লাম। এরপর এখান থেকে চলে যাব মোস্তফা প্লাজা সিঙ্গাপুর, যেখানে অনেক বাঙালি একসাথে বসবাস করে। শহরের মেন জায়গাটা সেখানে। তো মসজিদের সাইড দিয়ে আমরা একটু ঘুরে দেখতেছি। টঙ্গা রেসং কমিউনিটি অফ সাকসেস। এখানে বাড়িটাও অনেক চাকচিক্য, অনেক বড় জায়গা। পুরা মসজিদের ভিতরেই আমল চলতেছে, খুবই ভালো লাগলো। একটু সামনে আগায় দেখি। একটা জিনিস সুবিধা সিঙ্গাপুরে, যে কোনো জায়গায় যে অবস্থায় হোক ক্যামেরা ধারণ করা যায়। আমার মনে হয় এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে। অনেক মহিলা এখানে দেখতেছি, তারা নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছে। তো আমি মোটামুটি মসজিদের এক সাইডে চলে আসছি। এখানে দেখেন ডিজাইনটা করছে, কত সুন্দর ডিজাইন মসজিদের যে বাহিরের অংশ ওটা। আর এই বরাবর অনেক উঁচু গম্বুজটা, সামনে ওই মসজিদ। আমার ছবিটাও অ্যাড করে নিচ্ছি মসজিদের সাথেই। দেখতেছেন মানে অনেক গাড়ি আসছে, যে হয়তো না ট্যুরিস্ট বাস, এর এখানে নামাজ পড়ে বিরতি নিচ্ছে। তো এখানে আমরা কিন্তু নামাজের যে আজানটা, সিঙ্গাপুর মাইকে সরাসরি আজান হয় না। তো আজানটা আমরা শুনছি মালয়েশিয়ার থেকে, যে আজান হচ্ছে সেই আজানের শব্দ শুনি। চিন্তা করলাম আসরের নামাজটা আমরা এখানেই পড়ে নেই। তাই আসরের নামাজ পড়ার সুবাদে এই মসজিদে প্রবেশ করলাম, নামাজ পড়লাম। খুবই ভালো লাগলো। ওয়েলকাম টু মসজিদ অ্যান্ড নূর, your
comfort and safety is our priority. Our visitor are to report to the reception before proceeding to see stands of safety reminders for school van drives. বড় একটা চার্ট দেখতেছি। এবার মসজিদের বাহির সাইডটা দেখেন, যদিও এটা মুসলিম কান্ট্রি না, কিন্তু এখানে সুন্দর পরিবেশ দেখলেই মন জুড়ে যায়। নামাজ শেষ করে অনেকেই বের হচ্ছে, আবার অনেকেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। তো আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারি নাই, তো আমরা বেশ কয়েকজন ছোট্ট একটি জামাতের শরীক হয়ে নামাজ আদায় করলাম। রাস্তার ধার দিয়ে যে সুন্দর সুন্দর গাছ, দেখতে খুবই সুন্দর মনোরম পরিবেশ। আপনি চাইলে সিঙ্গাপুর আসেন, বাংলাদেশ বিমানে ভ্রমণ করবেন। যেহেতু বাংলাদেশ বিমান আমাদের নিজস্ব এয়ারলাইন্স, তাই বিভিন্ন এয়ারলাইন্সে ভ্রমণ না করে, কমফোর্টেবল যদি নাও হয় তবু উচিত নিজস্ব যাত্রীবাহী বিমান। আজকে যদি বাংলাদেশ বিমান অগ্রসর হয়, ভালো একটি প্ল্যাটফর্মে পৌঁছায়, সেটা তো আমাদের সকলের লাভ মনে করতে হবে, লাভ মনে করি। অনেক প্রশ্ন লাগে, তো প্রশ্ন করলে প্রশ্ন শেষ নেই। আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের নিজস্ব বিমান ভ্রমণ করব। তো সুন্দর, ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার এই ভিডিওটা দেখে কতটুকু আনন্দিত হন, যদি আপনি আসলে আমার ভিডিওটা দেখে আনন্দিত হন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা অ্যাড হবেন তারা শেয়ার করে অন্যকে দেখাবেন যে সিঙ্গাপুরের সৌন্দর্যর সাথে যে মসজিদের যে সৌন্দর্য, সেটাও কত সুন্দর। আমি আপনাদের কাছ থেকে এই বলে শেষ করার সর্বশেষ অবস্থায় বড় গম্বুজটা আর মিনারের গম্বুজটা দেখে, আর এই মসজিদের বাহিরে দেখতেছেন ওরেঞ্জ সেন্টার রোড, BKE ওরেঞ্জ রোড। ওই সামনে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে দূরে, ওগুলো হলো মালয়েশিয়া। আর বিপরীতে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো হলো সিঙ্গাপুর। এখানে আধা কিলো দূরেই মালয়েশিয়া। আর কালকে আমরা মালয়েশিয়া প্রবেশ করব। কালকে এই টাইপের যত ভিডিও দেখবেন সব ভিডিওগুলো মালয়েশিয়ার ভিডিও হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।